আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি ইসলামী ব্যাংকে নতুন নিয়মে 25 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, প্রতি মাসে মাসে যে লাভের হিসাবটি রয়েছে সেটি করে, তাহলে প্রতি মাসে কত টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করছে বর্তমানে ইসলামী ব্যাংক। এছাড়াও জানাবো 25 লক্ষ টাকা এফডিআর যদি করেন কি কি অসুবিধা রয়েছে, কত টাকা এক্সএসডিটি হিসেবে কত টাকা কেটে নেবে, এ টু জেড 25 লক্ষ টাকার নতুন রেট সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড সকল ধরনের আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে। আগে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে বর্তমানে। আপনারা যদি মাসিক মুনাফা হিসাবটি চালু করেন তাহলে মাসিক মুনাফা হিসাবটিতে বর্তমানে বেশি লাভ পাবেন। এক থেকে আপনি যদি যত টাকা ইচ্ছা তত টাকা আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন, তবে সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা এবং তার গুণিতক হিসেবে জমা রাখতে হবে। অর্থাৎ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ এভাবে করে জমা করতে হবে। আপনি যদি চান 1,20,000, 1,30,000 টাকা করে করবেন, সেটি কিন্তু সম্ভব না। এটি হচ্ছে মাসিক মুনাফার ক্ষেত্রে। তবে আপনি যদি চান 30,000 এভাবে রাখবেন, যেটি আপনি করতে পারবেন 1 মাস, 3 মাস, 100 দিন, 200 দিন, 6 মাস, 1 বছর এভাবে করে, যেটা করলে হচ্ছে আপনাকে প্রতি মাসে লাভ প্রদান করা হবে না। এবার আসি 25 লক্ষ টাকা রাখলে বর্তমান ইসলামী ব্যাংকের রেট হচ্ছে, আপনি 5 বছর মেয়াদি রাখলে 12%, 3 বছর মেয়াদি রাখলে 11% ইন্টারেস্টের রেট। তাহলে চলুন 25 লক্ষ টাকায় কত টাকা প্রতি মাসে পাবেন, 3 বছর মেয়াদি রাখলে কত, 5 বছর মেয়াদি রাখলে কত টাকা। 25 লক্ষ টাকা আপনি যদি 5 বছর মেয়াদি রাখেন তাহলে 12% মুনাফার হার। 12%-এ আপনি 25 লক্ষ টাকায় 1 বছরে লাভ পাবেন 3 লক্ষ টাকা। সর্বমোট 3 লক্ষ টাকা আপনাকে 1 বছরে প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে হিসাব করেন 25,000 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। তবে 25,000 টাকা সম্পূর্ণ আপনি পাবেন না, এখান থেকে অবশ্যই ট্যাক্স হিসাব করতে হবে। ট্যাক্সের মধ্যে রয়েছে, আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করেন তাহলে এখান থেকে অবশ্যই 10% ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে। 10% যদি ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয়, আপনি 22,500 টাকা করে প্রতি মাসেই আপনাকে প্রদান করা হবে। আর যদি আপনি টিনের যে রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, 15% ব্যাট হিসেবে আপনাকে 21,250 টাকা প্রতি মাসে প্রদান করা হবে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি। কিন্তু আপনি যখন 3 বছর মেয়াদি এই আপডেটটি করবেন আর একটু লাভের পরিমাণ কমে যাবে। 25 লক্ষ টাকায় 3 বছর মেয়াদি করলে 11% ইন্টারেস্টের পরিমাণ, তখন 1 বছরে আপনি সর্বমোট লাভ পাবেন 2,75,000 টাকা এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 22,916 টাকা। কিন্তু এখান থেকেও সেম ট্যাক্স বাদ দিতে হবে। আপনি যদি রিটার্ন স্লিপ কিংবা ট্যাক্সের যে ডকুমেন্টস এগুলো দিতে পারেন তাহলে 10% এখান থেকে ব্যাট কেটে 22,625 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। কিন্তু আপনি যখন এগুলো কিছুই জমা করতে পারবেন না, তখন এখান থেকে 15% ট্যাক্স বাদ দিতে হবে। 15% বাদ দিলে আপনি তখন পাবেন 19,479 টাকা করে। মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আপনি টাকাটি তুলে নেন, সেক্ষেত্রে কী ধরনের হিসাব করা হয়। আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি উত্তোলন করতে চান, তখন আপনাকে সেভিংসের রেট দিয়ে বাকি যে টাকা আপনাকে প্রদান করা হয়েছে সেটি আপনার এই 25 লক্ষ টাকা থেকেই কেটে নেওয়া হবে। 4% বলতে সেভিংস অ্যাকাউন্টের রেট হিসেবে আপনাকে লাভের পরিমাণ দেওয়া হবে। বাড়তি যে টাকাটা সেটা অবশ্যই আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। আপনি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে টাকাটি যে কোনো মুহূর্তে তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে এফডিআর অ্যাকাউন্ট করার সময় আপনাকে চেকের পাতার মতো যে একটি এফডিআর ব্লক বলা হয় এটাকে, এটি দিবে। এই এফডিআর ব্লকটি নিয়ে যাবেন, যার নামে এফডিআর অ্যাকাউন্ট তিনি সহ এই এফডিআর ব্লকটি নিয়ে গেলেই সাথে সাথে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে ক্যাশ করতে পারবেন। তবে 25 লক্ষ টাকা একসাথে এফডিআর করলে এক্সএসডিটি হিসেবে অবশ্যই 3,000 টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ 1 বছরে 3,000 টাকা কর্তন করা হয়ে থাকে। যদি 10 লাখ টাকার উপরে হিট করে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এফডিআরটি 25 লক্ষ টাকা একসাথে না করে ভেঙে ভেঙে করার জন্য, তাহলে এক্সএসডিটিটা অনেকাংশেই কমে যাবে। তাহলে আপনারা চেষ্টা করবেন 5 লক্ষ টাকার নিচে অর্থাৎ 4,50,000 টাকা করে এফডিআর করতে।